আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ওমর ভাই কিভাবে টিকটক ভিডিও বানায় এবং তার ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, ঠিক আছে? এর জন্য অবশ্যই চ্যানেলকে করে দিতে সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে? চল যাই আজকে মূল ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে প্রথম দেখাবো যে কিভাবে ওমর ভাই ভিডিও শর্টগুলো নেয়, ঠিক আছে? তো এই জন্য আমার পাশে আছে আমার ক্যামেরাম্যান, ঠিক আছে? তো এখানে ক্যামেরাম্যানকে আমি প্রথম শিখাই দেবো যে কিভাবে আমার শর্টগুলো নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার ক্যামেরাম্যানকে কিভাবে শিখিয়ে দিয়েছি দেখেন। তো ওরা আমি বলে দিয়েছি যে আমি একটু দূরে থাকবো, দূরে থাকার পরবর্তীতে তুমি তুমি ভিডিওটা উপর থেকে নিচে আনবা, ঠিক আছে? বেশি দূরে যাওয়ার দরকার নাই, তারপর হালকা একটু পিছনে আসবা, এভাবে এত, ঠিক আছে? আর এখানে অবশ্যই আপনাদের মোবাইলে 60 fps চালু করে নেবেন। এই যে এখানে দেখেন 60 fps কিন্তু একটা অপশন আছে, ওই 60 fps অবশ্যই চালু করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে এখানে ওরা ক্যামেরাম্যানটা দিয়ে দিলাম, ক্যামেরাটা দিয়ে দিলাম। তারপর ওমর ভাইয়ের মতো আমি ভয়েস দিব এখন। তুমি রেডি? উপর থেকে। হুম। আমি সব সময় অন্যের প্রয়োজনে পাশে ছিলাম তাদের, নিজের প্রয়োজন কাউকে পাশে পাইনি। গাইস, আমি দেখাইতেছি যে আপনার ক্যাপকাট অ্যাপসে ওমর ভাই কিভাবে ভিডিও এডিট করে, ঠিক আছে? তো যে আমাদের ক্যাপকাট অ্যাপস, তো এই অ্যাপসে আপনারা এরকম ভিডিও করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ক্যাপকাট অ্যাপস আছে ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করতে হবে। তো আমি এখানে ক্যাপকাট অ্যাপসে আমার মোবাইল যে ক্যাপকাট অ্যাপসটা আছে ক্যাপকাট অ্যাপসের মধ্যে আমি প্রবেশ করে নিচ্ছি। তো প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল অবশ্যই ইন্টারনেট সংযোগ কিন্তু লাগবে, কারণ অনেকগুলো কাজে কিন্তু ইন্টারনেট লাগে ক্যাপকাট অ্যাপসে। তো এখানে আসার পর নিউ প্রজেক্টের মধ্যে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি যে ভিডিওটাতে এডিট করতে চান ওই ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? ওমর ভাইয়ের মতো যে ভিডিওটাকে এডিট করবেন, ঠিক আছে? তো এখানে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার প্রথম এবং লাস্টের অংশ যদি আপনার বেশি থাকে, অর্থাৎ আপনি যেটা রাখতে চান না এরকম যদি কোনো অংশ থাকে, তাহলে ওইটাকে সর্বপ্রথম হচ্ছে ডিলিট করে দিবেন। তার পরবর্তী এখানে অ্যাডজাস্টে আসে পারবেন, অ্যাডজাস্ট আসে এখানে এটাকে সামান্য পরিমাণ বাড়াই দিবেন। সবগুলো জিনিসটা দেখেন আপনারা, এটাকে 25% মতো বাড়াই দিবেন, ঠিক আছে? এখানে যেহেতু প্যান্টের কালারটা এর জন্য এটাকে সামান্য পরিমাণ বাড়াই দিলাম। তো এটাকে সামান্য পরিমাণ বাড়াইলে কিন্তু ফেসের কালারটা কিন্তু অনেক সাদার মতো আসে, ঠিক আছে? তো আর এখানে হাইলাইট সবসময় কী করবেন, হাইলাইটটা সবসময় মাইনাস রাখবেন। তো এখানে 15%, এখানে আমি 15% মতো মাইনাস করে দিলাম। শ্যাডো সবসময় প্লাস, তারপরে এটাকে সামান্য পরিমাণ করে দেবেন মাইনাস। আর এখানে বিগনেট যেটাকে আছে এটাকে 15% মতো করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি একটু কমই করলাম, 10% মতো করে দিলাম। তো এখানে কিন্তু কাজ প্রায় শেষ, ঠিক আছে? তো এখানে কাজ করে দেওয়ার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এখানে অডিও সেকশনে যাওয়ার পরবর্তীতে এখানে যাওয়ার পরে এখান থেকে আপনারা অডিও সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের ভিডিও অনুযায়ী, আপনার ভিডিও যদি স্যাড হয় তাহলে আপনারা স্যাড অডিও এখানে সিলেক্ট করবেন, যদি হয় গিয়ে হ্যাপি তাহলে আপনারা যেই টাইপের হবে আর কি আপনাদের মিউজিকটা ভিডিওটা, ওই টাইপের আপনারা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে দিবেন। যেহেতু স্যাড এই ইয়াটা সামান্য পরিমাণ, তো এর জন্য আমি এখান থেকে স্যাড ইয়াটা ভয়েসটা নিয়ে নিলাম এখান থেকে। তো এখানে নিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু ভয়েস টেন্স চলে আসলো। তারপর আপনার কাজ হচ্ছে আপনি যেখানে স্লো মোশন দিবেন ওইখানে স্লো মোশন আগে দিয়ে নেন। আমার কথা হচ্ছে আপনার এখানে শেষ, যেখানে শেষ আমার কথা, ঠিক আছে? এখানে আমি কাট করে নিলাম। তারপর ওমর ভাই কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু জুম দেয়, ঠিক আছে? তো এখান থেকে আমি জুম দিব। তো জুম দেওয়ার জন্য আমি এখান থেকে কাইটা নিচ্ছি। কাইটা নেওয়ার পরবর্তীতে আমি আবার এখানে জুম দিব। তো ওমর ভাই যেভাবে করার আর কি আমি সম্পূর্ণভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো হ্যাঁ, এখানে কাজ প্রায় শেষ। তো এখানে জিনিসটা হচ্ছে এখানে জুম দিতে হবে, আর হচ্ছে এখানে স্লো মোশন দিবেন। প্রথমে এখানে আসার পরবর্তীতে এখান থেকে স্লো মোশনের মধ্যে দিয়ে দিবেন। সুপার স্মুথ যেটা আছে ওইটাকে কিছুক্ষণ পরে করবো, ঠিক আছে? স্মুথ যেটা আছে ওইটাকে পরে করবো। এখানে স্পিড যেটা আছে স্পিডটাকে করে দিলাম মাইনাস, মাইনাস করে দেবেন আপনারা। আর অবশ্যই এখান থেকে কী করবেন, একটু ফাস্ট করে দেবেন স্পিডটা। এই ভিডিওটার স্পিডটা একটু ফাস্ট করে দিবেন। তো এখান থেকে ভিডিওর স্পিডটা একটু ফাস্ট করে দিলাম। আর এখান যে ইয়াটা আছে এখানে কিন্তু আমি যে ওই স্পিডটাকে সামান্য পরিমাণ কী করবেন, ফাস্ট করে দিবেন। তো এখানে আমি ফাস্ট করে দিলাম সামান্য পরিমাণ। আচ্ছা, আর আপনার বিশেষ করে হচ্ছে আপনার যে মিউজিকটা আছে মিউজিকের মূল পার্টটা কোন জায়গার মধ্যে, মূল পার্টটাকে আপনার খুঁজে বের। আচ্ছা, আমার মিউজিকটা কিন্তু এখান থেকে কিন্তু যে গানটা আছে গানটা কিন্তু শুরু হয়েছে, এর জন্য আমি এখানে কাট করে নিলাম। কাট করে সামনের অংশ যেটা আছে ওইটাকে আমি কিন্তু ফালাই দিলাম, ঠিক আছে? যদি আমি এখান থেকে, যেহেতু আমার কথা এখানে শেষ, এখান থেকে আমার মিউজিকটা শুরু হবে, ঠিক আছে? দেখছেন? আচ্ছা,
আসার পরবর্তী এখন থেকে আমি সম্পূর্ণ ভিডিওটার সাথে মিউজিকটা কিন্তু অ্যাড করে নিলাম। তো মিউজিকটাকে করে দিতে হবে মাইনাস। এর জন্য কী করতে হবে, এখানে অবশ্যই এতটুকু আসার পর এখানে উপরে একটা টিপ দিবেন। আপনারা এই যে এখানে লক্ষ্য করবেন, এই যে এখানে লক্ষ্য করবেন, ঠিক আছে। আসার পরবর্তীতে আবার একটা এখানে টিপ দিবেন। তো এখানে যা আসা থাকবে এখান থেকে করে দেবেন এটা মাইনাস। তো এখন যদি ভলিউমটা আমার মেইন ভিডিওটাকে সিলেক্ট করবেন, প্লাস এখান থেকে ভলিউম যেটা আছে ভলিউমটাকে করে দেবেন তার পরবর্তী একটু এই পাশে আসার পর দেখেন নয়েজ যে রিডাকশন। আমি সবসময় অন্যের প্রয়োজনে পাশে ছিলাম তাদের, কিন্তু নিজের প্রয়োজনের সময় কাউকে পাশে পাইনি। আমি আবার ভিডিওটা এখানে যদি প্লে করি, আমি সবসময় অন্যের প্রয়োজনে পাশে ছিলাম তাদের, কিন্তু নিজের প্রয়োজনের সময় কাউকে পাশে পাইনি। আচ্ছা মিউজিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভিডিওর সাথে কিন্তু মিলে গেছে। এটা কি করে দিই, আর টু যে ইয়াটা আছে মেন ভিডিওর ভয়েসটা, ভলিউমটা, ভয়েসের যে ভলিউমটাকে করে দিলাম কিছুটা মাইনাস। তো এখানে করে দিলাম কিছুটা মাইনাস। তো মাইনাস করে দেওয়ার পরবর্তীতে এখানে যে আসবেন, আসার পরবর্তীতে যতগুলো আপনি ইয়ে করছেন এখানে কিন্তু সামান্য পরিমাণে কিন্তু ভয়েস থাকে, নয়েজের মধ্যে থাকে আর কি, ঠিক আছে। তো এখানে সবগুলো আপনারা করে দিবেন, এক এক করে সবগুলো করে দিবেন 0, ঠিক আছে। দেখছেন সিলেক্ট করতেছি আর কিন্তু এখানে ভলিউম কিন্তু আসবে। তো এটা কিন্তু বোঝানো হইতেছে এখান থেকে, ঠিক আছে। তো আসার পরবর্তীতে এখানে দেখবেন যে ভিডিওটা কত সেকেন্ড হয়েছে ওইটার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি এখানে আরও বেশি জুম দিব আপনাদেরকে, এখানে দেখাই যাচ্ছি যে অমর ভাই কিন্তু আপনার যখন মানে ক্যামেরা দিকে তাকায় তখন কিন্তু জুম দেয়। তো আমি যেহেতু এখন ক্যামেরা দিকে তাকাইছি এখানে জুম দিব, ঠিক আছে। তো ভিডিওকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে 2 আঙ্গুলটা প্রেস করলে কিন্তু জুম হয়ে যাবে। তো এখানে আবার আমি জুম দিয়ে দিব, ঠিক আছে। অনুযায়ী জুমটা দিয়ে দিবেন। আর তারপর এখান থেকে আমি স্লো মোশনটা আর একটু বাড়াই দিব। আচ্ছা এখন প্রায় আপনার তারপর সামনে যে ইয়াটা আছে এটাকে স্লো মোশনটা একটু বাড়াই দিব। আচ্ছা তার পরবর্তীতে এখন দেখেন জিনিসটা কীরকম হয়। এখান থেকে একটু নিচে আসার পরবর্তীতে এখানে অ্যাডজাস্টের মধ্যে আবার করে দিন ক্লিক। দেখছেন প্রথম অংশ যে ইয়াটা আছে এখন পুরো ভিডিওটার মধ্যে দিয়ে দিবেন যে অ্যাডজাস্টের যে সেটিংটা যেটা করছি পুরো ভিডিওটার সাথে কিন্তু মিক্স কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আসার পরবর্তীতে এখানে যে অডিওটা আছে অডিওটা করে দিলাম কাট, যেহেতু লাস্টের অংশটা আমাদের প্রয়োজন নাই কেটে কিন্তু ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরবর্তীতে এখানে আসার পরবর্তীতে আপনারা যেই যতগুলো অংশের মধ্যে স্লো মোশন দিয়েছেন আবার স্পিডে যাবেন, নর্মালে যাবেন, তারপরে এখান থেকে বেটার কোয়ালিটিতে কিন্তু কনভার্ট কিন্তু করে নেবেন। তাহলে যে স্লো মোশনটা করছেন স্লো মোশনটা কিন্তু একদম সুপার স্মুথ কিন্তু হয়ে যাবে। তো গাইস এইভাবে আপনার যতগুলো অংশকে আপনি স্লো মোশন করবেন এখান থেকে আসার পরবর্তীতে সুপার স্মুথ যে ইয়েটা আছে স্লো মোশন ওইটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু করতে হবে, না করলে কিন্তু আপনার যে স্লো মোশনটা ওইটা কিন্তু স্মুথ হবে না, দেখতে কিন্তু তেমন ভালো দেখা যাবে না, ঠিক আছে। এর জন্য অবশ্যই এখান থেকে স্লো মোশন করে নেবেন। তো এখান থেকে স্মুথ কমপ্লিট হওয়ার পরবর্তীতে কিন্তু আমার ভিডিওটা কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট। তো এখানে সামনের অংশ আসবেন, সামনের অংশ আসার পরবর্তীতে কিন্তু এখানে আপনার সিলেক্ট করলে কিন্তু এখানে দেখতে পারবেন যে ইফেক্ট নামে কিন্তু একটা অপশন এখানে দেখতে পারবেন। আপনার ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে ভিডিও ইফেক্টের মধ্যে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আসা পরবর্তীতে এখানে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন আপনার মোবাইল থাকতে হবে। তো এখানে যেহেতু আমি ডায়মন্ড ব্লার যেহেতু ইউজ করবো, ডায়মন্ড জুম আমি এখান থেকে আমার ইয়ার সেভ করা আছে। তো অবশ্যই আপনারা এটা লিখে সার্চ করবেন ডায়মন্ড জুম, তাহলে কিন্তু আমি এখান থেকে সার্চ করলাম না যেহেতু আমার মোবাইল আগেই ছিল এর জন্য আমি ইয়ে করে নিলাম। তা অবশ্যই আবার ডায়মন্ড জুমটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে দেখবেন আপনার কপি লেখা আছে, কপি লেখার মধ্যে করে দেবেন ক্লিক। ক্লিক করার পর দ্বিতীয় যে লেয়ারটা আছে দ্বিতীয় লেয়ারটাকে সামান্য পরিমাণ কমাই দিবেন, ঠিক আছে। তো এখন সামনের অংশ আমি সবসময় অন্যের প্রয়োজনে পাশে ছিলাম তাদের। আচ্ছা এখান থেকে কাজ শেষ। আর তার পরবর্তীতে আবার এখানে ইফেক্টে চলে যাবেন, ভিডিও ইফেক্ট, কথা শেষ। তারপর আপনার হচ্ছে এখানে হোয়াইট যে ইয়াটা আছে, আচ্ছা এখানে ভিডিও ইফেক্টের মধ্যে চলে যাবেন, মানে কথা যেখানে শেষ তো ওইখানে হোয়াইট আপনি দেখা যাচ্ছে হোয়াইট এই যে ভাইব্রেট ফ্লাশ যেটা ইয়াটা আছে এই ইয়াটাকে আপনারা তো এটাকে কিছুটা সেটিং করে নিতে হয়। এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন, এটাকে 15% মতো করে দিবেন, আর এখানে 80% মতো করে দিবেন, নর্মাল 80% মতো করে দিবেন। আর তার পরবর্তীতে কিন্তু এখানে দুইটা কিন্তু ব্রাইট যেই আছে দুইটা আছে এর জন্য কমাই দিবেন, এটাকে অর্ধেক করে দিবেন, ঠিক আছে। অর্ধেক করে দেওয়ার পরবর্তীতে কিন্তু এটাকে সামান্য পরিমাণ কাজ সামনে লাগাই দিবেন, তাহলে কিন্তু এখানে কিন্তু ব্রাইট ইয়াটা কিন্তু এখানে মারবে, ঠিক আছে।
এটাকে আবার কপি করবেন, কয়েকটা কপি করে নেবেন। আপনি কোন কোন জায়গার মধ্যে অ্যাপ্লাই করবেন ওই জায়গার মধ্যে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি যেহেতু এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি এর জন্য আমি এখান দিয়ে দিলাম। আর তার পরবর্তীতে আমি আবার এখানে অ্যাপ্লাই করব, যেখানে অ্যাপ্লাই করব যেখানে যেখানে অ্যাপ্লাই করবেন ওইখানে ওইখানে আপনি এই জিনিসটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর তার পরবর্তীতে হচ্ছে আপনি যদি আরও কিছু ইফেক্ট যদি এখানে যুক্ত করতে চান ভিডিওটাকে কিন্তু আরও আকর্ষণীয় করার জন্য, এর জন্য আমি এখানে ইফেক্ট আরও ইউজ করতেছি আপনাদের দেখানোর জন্য। এখানে ইফেক্ট ইউজ করব, ভিডিও ইফেক্টের মধ্যে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে কিন্তু এখানে চলে আসবেন। আসার পরবর্তীতে এখানে নিচে যাবেন, নিচে আসার পরবর্তীতে আপনার কিন্তু এখানে বিভিন্ন রকম ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন। আপনাদের যে ইফেক্টটা ভালো লাগে ওই ইফেক্ট, আমি এখান থেকে আমার ইফেক্ট যেটা আছে ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। এটাকে করে দিলাম এতটুকু পর্যন্ত। যেহেতু আমি এতটুকু পর্যন্ত যেহেতু কাজটা করব মানে ভিডিওটার মধ্যে বসাবো, এর জন্য আমি এতটুকু পরিমাণে এখানে এতটুকু জায়গার মধ্যে বসাই দিলাম। তো এখানে আমি আরেকটা ইফেক্ট এখানে বসানোর জন্য আবার চলে যেলাম ভিডিও ইফেক্টের মধ্যে। ইফেক্টের মধ্যে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমি কোন ইফেক্টটা বসালে ভালো হবে ওইরকম একটা ইফেক্ট আপনারা এখান থেকে বসাই নেবেন। তো আমার এই ইফেক্টটা বেশি ভালো লাগে, এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কিন্তু এখানে কিন্তু যতটুকু পরিমাণে এই ভিডিওটা আছে এতটুকু পরিমাণে আমি এখান থেকে ইয়ে করে নিব, যতটুকু আমি কাট করছি আর কি, ঠিক আছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন আপনাদের কতটুকু সুন্দর দেখা যায়। আমি সবসময় অন্যের প্রয়োজনে পাশে ছিলাম তাদের, কিন্তু নিজের প্রয়োজনের সময় কাউকে পাশে পাইনি। তো গাইস এইভাবে কিন্তু ওমর ভাই কিন্তু ভিডিও এডিট করে, ঠিক আছে। আর এখান থেকে আপনারা চলে যাবেন উপর থেকে কিন্তু সেভ করে নেবেন, ঠিক আছে ভিডিওটা। অবশ্যই 4K কোয়ালিটির মধ্যে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি 4K কীভাবে কোয়ালিটি সেভ করতে হয়। এর জন্য এখানে 1080 যে অপশনটা আছে এর মধ্যে ক্লিক করে কিন্তু এখানে যে 4K প্রথমটাকে বাড়িয়ে দিবেন, দ্বিতীয়টাকে বাড়িয়ে দিবেন 60% মতো, মানুষের মতো আমি করে দিলাম। তারপর এখান থেকে উপর থেকে আপনারা কী করবেন, এখান থেকে সেভ করে দিবেন। তাহলে কিন্তু 4K কোয়ালিটি কিন্তু আপনার ভিডিও যেটা আছে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে গাইস, ঠিক আছে। দেখা হবে অনেক নতুন ভিডিওতে, এবং দেখেন রাখি, টাটা, বাই বাই।